এলিয়েন এলিয়েন শব্দটি বাংলাতে ভিন গ্রহের প্রাণী বা বহির্জাগতিক প্রাণী হিসেবে পরিচিত। এটি এমন কোনো কল্পিত বা সম্ভাব্য জীবকে বোঝায় যা পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও সৃষ্টি হয়েছে এবং পৃথিবীতে উদ্ভূত হয়নি। এলিয়েন সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো। এলিয়েন কি? সংজ্ঞা: এলিয়েন বলতে সেই বিশ্বের অন্য কোনো গ্রহ, উপগ্রহ বা স্থানে হয়েছে। এরা আণুবীক্ষণিক জীবাণু থেকে শুরু করে অত্যন্ত বুদ্ধিমান ও উন্নত সভ্যতা পর্যন্ত যে কোনো রূপে হতে পারে। সাধারণ ধারণা: জনপ্রিয় সংস্কৃতিতে যেমন চলচ্চিত্র, উপন্যাস, এলিয়েনদের প্রায়শই বুদ্ধিমান প্রাণী হিসেবে চিত্রিত করা হয় যারা উন্নত প্রযুক্তির অধিকারী এবং মহাকাশযান ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ব্যবহার করে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি: বিজ্ঞানীরা এলিয়েনদের অস্তিত্ব নিয়ে গবেষণা করেন, তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো এলিয়েনের সন্ধান পাওয়া যায়নি। তবে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীরা ব্যাপক অনুসন্ধান চালাচ্ছেন। এলিয়েনদের সম্ভাব্য রূপ: এলিয়েনদের নির্দিষ্ট কোনো পরিচিত রূপ নেই, কারণ তাদের অস্তিত্বই এখনও প্রমাণিত নয়। তবে বিজ্ঞান কল্পকাহিনী এবং কিছু অনুমানের ভিত্তিতে তাদের বিভিন্ন রূপ কল্পনা করা হয়। মানুষের মতো দেখতে: কিছু কল্পনায় তাদের মানুষের মতো বা কিছুটা পরিবর্তিত মানুষের মতো দেখানো হয়, যেমন লম্বা, সরু দেহ, বড় চোখ, ফ্যাকাশে ত্বক। অদ্ভুত শারীরিক গঠন: অনেক ক্ষেত্রে তাদের এমনভাবে চিত্রিত করা হয় যা পৃথিবীর কোনো প্রাণীর সাথে মেলে না, যেমন একাধিক হাত পা, অস্বাভাবিক অঙ্গপ্রত্যঙ্গ বা জেলির মতো দেহ। ক্ষুদ্র জীবাণু: বিজ্ঞানীরা মনে করেন যদি এলিয়েন থেকে থাকে তবে তারা সম্ভবত প্রথমে অণুজীব বা ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্রাকৃতির হতে পারে, যা খালি চোখে দেখা সম্ভব নয়। বিভিন্ন পরিবেশে অভিযোজিত রূপ: তারা যে গ্রহে বাস করে সেখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে তাদের বিবর্তন হতে পারে, ফলে তাদের শারীরিক গঠন সেই পরিবেশের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে, যেমন ভিন্ন বায়ুমণ্ডল, মাধ্যাকর্ষণ শক্তি, তাপমাত্রা। এলিয়েনদের জীবনযাপন এবং প্রযুক্তি। অনুমান: এলিয়েনদের জীবনযাপন এবং প্রযুক্তি সম্পর্কে যা কিছু বলা হয় তা মূলত কল্পনা, বৈজ্ঞানিক অনুমান এবং কিছু ক্ষেত্রে বিতর্কিত ইউএফও পর্যবেক্ষণের উপর ভিত্তি করে। উন্নত প্রযুক্তি: যদি এলিয়েনরা আমাদের পৃথিবীতে আসতে সক্ষম হয় তবে ধরে নেওয়া হয় যে তাদের প্রযুক্তি আমাদের চেয়ে অনেক উন্নত। এর মধ্যে দ্রুত মহাকাশ ভ্রমণ, শক্তি উৎপাদন, যোগাযোগ এবং অন্যান্য উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে। যোগাযোগের পদ্ধতি: তারা হয়তো রেডিও তরঙ্গ, লেজার বা অন্যান্য অজানা প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে এবং মহাবিশ্বের অন্য সভ্যতার সাথে যোগাযোগ করে। সেটাই সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স প্রকল্প এই ধরনের সংকেত খুঁজে বের করার চেষ্টা করে। সামাজিক গঠন: তাদের সমাজে কেমন নিয়মকানুন বা কাঠামো রয়েছে তা অজানা। তারা হয়তো এককেন্দ্রিক, সমষ্টিবাদী বা সম্পূর্ণ ভিন্ন কোনো সামাজিক ব্যবস্থায় বাস করে। সম্পদ ব্যবহার: যদি তারা সত্যিই উন্নত হয় তাহলে তারা তাদের গ্রহের সম্পদ ব্যবহারে অনেক বেশি দক্ষ হতে পারে এবং পরিবেশের প্রতি সংবেদনশীল হতে পারে, যেমনটা কিছু কল্পকাহিনীতে দেখানো হয়। এলিয়েন নিয়ে বৈজ্ঞানিক গবেষণা। সেটি সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স এটি একটি বৈজ্ঞানিক উদ্যোগ যা রেডিও টেলিস্কোপ ব্যবহার করে মহাবিশ্বের অন্যান্য সভ্যতা থেকে আসা সংকেত অনুসন্ধান করে। এক্সোপ্ল্যানেটস অনুসন্ধান: বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে থাকা গ্রহগুলোর এক্সোপ্ল্যানেট সন্ধান করছেন যেখানে প্রাণের অস্তিত্ব থাকার মতো পরিবেশ থাকতে পারে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান: মঙ্গল গ্রহে অতীতে বা বর্তমানে অণুজীবের মতো প্রাণের অস্তিত্ব ছিল কি না তা জানতে বিভিন্ন মিশন, যেমন মার্স রোভার পাঠানো হয়েছে। ইউরোপা ও এনসেলাডাস: বৃহস্পতি ও শনির কিছু বরফে ঢাকা চাঁদ, যেমন ইউরোপা এনসেলাডাস এর বরফের নিচে তরল জলের সমুদ্র থাকার সম্ভাবনা রয়েছে যা প্রাণের জন্য অনুকূল হতে পারে। বিজ্ঞানীরা এই চাঁদগুলোতেও প্রাণের সন্ধান করছেন। সম্প্রতি গবেষণা: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো কিছু গবেষণায় অনুমান করা হয়েছে যে এলিয়েনরা হয়তো পৃথিবীতেই ছদ্মবেশে মানুষের মধ্যে বসবাস করছে বা মাটির নিচে বা চাঁদে লুকিয়ে আছে। তবে এই ধরনের গবেষণার পেছনে সুনির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনও মেলেনি এবং এগুলো বিতর্কের জন্ম দিয়েছে। ইউএফও এবং এলিয়েন। ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট এটি এমন কোনো উড়ন্ত বস্তুকে বোঝায় যার উৎস বা পরিচয় জানা যায় না। অনেকে বিশ্বাস করেন যে ইউএফওগুলো এলিয়েনদের মহাকাশযান।
ইউএফও আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা। মার্কিন স্পেস এজেন্সি নাসা সম্প্রতি আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা বা ইউএফওএফ উল্লেখ করছে, যার অর্থ অশনাক্ত অস্বাভাবিক ঘটনা। তারা এই ঘটনাগুলো তদন্ত করার জন্য একটি গবেষক দল নিয়োগ করেছে। প্রমাণ: পেন্টাগন ইউএফও নিয়ে কিছু রিপোর্ট প্রকাশ করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্টে নিশ্চিতভাবে এলিয়েনদের পৃথিবীতে আসার প্রমাণ পাওয়া যায়নি। এলিয়েনদের অস্তিত্ব এখনও বিজ্ঞানের কাছে একটি অমীমাংসিত প্রশ্ন, তবে এটি মহাবিশ্বের বিশালতা এবং প্রাণের সম্ভাবনা নিয়ে মানবজাতির কৌতূহলকে বাঁচিয়ে রাখে।